দ্বীপের মধ্যে রাত্রিবাস, তাও জঙ্গল কটেজে। আর কি চাই, তাও আবার কলকাতা থেকে মাত্র 80 কিলোমিটার দূরে। তাহলে এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসি সেরকমই একটি জায়গার সন্ধান। একদম হচ্ছে দ্বীপের মধ্যে, এর সাথে ল্যান্ডের কোনো কানেকশন নেই। আমরা কিন্তু পুরো জলের মধ্যে আছি, বদ্বীপ মানে একদম দ্বীপের মধ্যে রাত্রিবাস করছি। ছোট ছোট কটেজ আর এরকম হুগলি নদীর ভিউ দেখতেই পাচ্ছেন। এই হুগলি নদী আর বেহুলা নদীর সঙ্গমস্থলে গড়ে উঠেছে এই বদ্বীপ। দ্বীপের মধ্যে রাত্রিবাস করতে চাইলে কিন্তু অবশ্যই একবার এখানে ঘুরে যেতে হবে। মোটামুটি আপনাদের রুমের এই ওভারভিউ। একটা বদ্বীপ মানে মেন ল্যান্ড থেকে কিন্তু একদম বিচ্ছিন্ন সম্পূর্ণ দ্বীপে যদি রাত্রিবাস করতে হয় তাহলে কিন্তু একবার এসে ঘুরে যেতে হবে এই সবুজ দ্বীপ ট্যুরিজম প্রপার্টিতে। রুমের যে মেন অ্যাট্রাকশন দেখুন, ওই তো উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে সবুজ দ্বীপ কিন্তু জমজমাট। আজ হচ্ছে 21শে ডিসেম্বর 2024। তো এতক্ষণে থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন আমরা কোথায় এসেছি। তো আমরা এসেছি কিন্তু হচ্ছে সবুজ দ্বীপ WBTTCL এর ট্যুরিজম প্রপার্টিতে। তো আজকে রাত্রে আমরা এখানে থাকবো, আর এখানে থাকার এবং খাওয়ার সম্পূর্ণ অভিজ্ঞতা শেয়ার করব এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ থাকলো, সম্পূর্ণ ইনফরমেশন শেয়ার করব। তো ভিডিওটাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমার হচ্ছে ইন্সপিরেশান। আর আপনাদের বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বারদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। তো এরকম উইকেন্ড ডেস্টিনেশনে ছোটোখাটো আপডেট নিয়ে আমি কিন্তু মাঝে মধ্যেই আসি। তো চ্যানেলের পাশে কিন্তু বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে যখনই নতুন ভিডিও দেবো তখনই যেন আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। তাহলে এই ভিডিওটা শুরু করি, তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলুন ভিডিওটা শুরু করা যাক, লেট স্টার্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিস। আজকের ভিডিওটা শুরু করছি একদম WBTTCL সবুজ দ্বীপ ট্যুরিজম প্রপার্টি রিসেপশনের সামনে থেকে। তো চলুন ভিডিওটায় সঙ্গে থাকুন আর হচ্ছে দেখতে থাকুন। তো চলুন আগে দেখে আসি এখানে আপনারা আসবেন কি করে। এই সকাল সকাল বৃষ্টি মাথায় পড়ে বেরিয়ে পড়লাম। এই ডিসেম্বর মাসে আজকে 21 তারিখ, সকাল থেকে আকাশের মুখ ভার। তো দেখুন কি ওয়েদার, পুরো একদম বৃষ্টি হচ্ছে। আমরা প্রথমে অটো ধরে নিয়েছিলাম, অটো ধরে পৌঁছে গেছিলাম ব্যারাকপুর স্টেশন। তো দেখতেই পাচ্ছেন ব্যারাকপুর পৌঁছেও কিন্তু বৃষ্টি ছাড়েনি, এখনও বৃষ্টি পড়ছিল। তো এই ব্যারাকপুর থেকেই আমরা কিন্তু ট্রেন ধরেছিলাম সোমরাবাজার যাওয়ার জন্য। তো আপনারা এই ব্যারাকপুর থেকে হচ্ছে আসলে এখান থেকে শিয়ালদা থেকে ছাড়ে 8টা 6, যে শিয়ালদা কাটোয়া লোকাল, আর ব্যারাকপুরের টাইম 8টা 42। তো বেশিরভাগ বয়স্ক মানুষ যদি ট্রেন ধরেন শিয়ালদা থেকে ধরার চেষ্টা করবেন, তাহলে জায়গাটা পাবেন। আর হাওড়া থেকেও একটি 8টার সময় ট্রেন ছাড়ে। তো এই সোমরাবাজার আসার জন্য কিন্তু হাওড়া বা শিয়ালদা থেকে এই দুটি ট্রেনই কিন্তু সবথেকে বেস্ট ট্রেন। এটি 10:30টার ভেতরে কিন্তু আপনাকে লেট করলেও পৌঁছে দেবে সোমরাবাজার। দেখতে পাচ্ছেন আমরাও কিন্তু জায়গা পাইনি ট্রেনে, ভালোই ভিড় ছিল। আর আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি এই হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেন না ধরে ডাইরেক্ট না পান, তাহলে আপনারা ব্যান্ডেল এসে ব্যান্ডেল থেকেও কাটোয়া লাইনে যে কোনো ট্রেন ধরে সহজেই পৌঁছে যেতে পারেন সোমরাবাজার। বা কাটোয়ার দিক থেকে আসলেও হাওড়া বা শিয়ালদা যে কোনো ট্রেনে সোমরাবাজারে নামবে। দেখতে পাচ্ছেন 10টা 15 বাজে ঘড়ির কাঁটায়। তো আমাদের সোমরাবাজার স্টেশনে নামিয়ে এই ট্রেন বেরিয়ে যাচ্ছে। আমরা এসেছিলাম কাটোয়া শিয়ালদা লোকালে, এই বেরিয়ে গেল ট্রেন। আমাদের এই সোমরাবাজার 2 নম্বর প্ল্যাটফর্মে এসে নামালো ট্রেন। তো এখান থেকে ওভারব্রিজ পেরিয়ে আমাদের 1 নম্বরে যেতে হবে, সেখান থেকে টোটো ধরে যেতে হবে সবুজদ্বীপ ঘাট। তো আপনারা শিয়ালদা বা কাটোয়া দিক থেকে যে দিক থেকে আসুন বা হাওড়ার দিক থেকে কাটোয়া লোকালে উঠুন, তো আপনাদের নামতে হবে সোমরাবাজারে। তো এখান থেকে তারপর টোটো ধরে যেতে হবে। তো এই আকাশের মুখ কিন্তু এখনও ভার। সেই সকালবেলায় দেখলেন বৃষ্টি মাথায় করে বেরিয়েছি। তো এখনও কিন্তু এখানে বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু ওয়েদার কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি, পুরো ক্লাউডি হয়ে রয়েছে। ওইখানটায় নামিয়েছে 2 নম্বর, এইটা 1 নম্বর ওভারব্রিজ আছে, আপনারা চলে আসবেন। দিয়ে এই বাঁদিকে হচ্ছে মেন গেট, এখান দিয়ে বাইরে বেরোতে হবে। এই হচ্ছে মেন গেট, এইটা দিয়ে বাইরে বেরোতে হবে। নামলে দেখছেন টোটো বা অটো রয়েছে, এখান থেকে বুক করে যেতে হবে। এই যে স্টেশনের বাইরেটা হচ্ছে এরকম। স্টেশনের সামনে থেকে হেঁটে একটু সামনে এগিয়ে আসলেই এই ডান দিকে এই যে এইখানটা হচ্ছে টোটোটা। একদম স্টেশনের সামনে কিন্তু অটো আছে, টোটোটা নেই। এই যে আমরা টোটো ধরে নিয়েছি এখান থেকে, একদম গ্রামের রাস্তা, বড় শহর নয়, গ্রাম। আর এখান থেকে সবুজদ্বীপ ঘাট বলে উঠবেন, ভাড়া নেবে পার হেড 15 টাকা করে। এই দেখুন এখানে বোর্ডও লাগানো আছে সবুজদ্বীপের। এই আমরা এই সবুজদ্বীপ ঘাটে আসলাম, দেখুন প্রচুর লোকজন এসেছে। এই আমরা ঘাটে এসে পৌঁছালাম, স্টেশন থেকে মোটামুটি 5-6 মিনিট মতন লাগে টোটোতে। এই যে আমাদের এখানে মোটামুটি আলাদা করে নৌকা ভাড়া করেও আপনারা ঘুরতে পারেন। তো
তো সবুজ দ্বীপে আশেপাশে 4-5টা ঘোরাবে, কারণ সবুজ দ্বীপে এন্ট্রি তো রেস্ট্রিক্টেড। তো আর এই যে বোটটা দেখছেন সামনে, এই বোটটা হচ্ছে অনলাইনের জন্য। এইটাতে কিন্তু যাদের বুকিং আছে তাদের হচ্ছে নেবে এখানটায়। আর এই যে সুদূর বিস্তৃত বেহুলা নদী দেখছেন, আমরা এই বেহুলা নদীর ওপর দিয়ে যাব, গিয়ে এই নদীটা ভাগীরথী বা হুগলি নদীর ওপরে গিয়ে মিশছে। তো ওই জায়গাটাতে হচ্ছে সবুজ দ্বীপ। এই যে এই নৌকাটা, এই আমরা এদিক দিয়ে টোটো থেকে নেমে আমরা এলাম। এখানে বেহুলা নদীর এই ঘাট, এটাই সবুজ দ্বীপ ঘাট নামে পরিচিত। এই যে আমরা কিন্তু নৌকায় উঠে গেছি, যে মৌসি বসে পড়েছে। তো এখন সব লোক আসলে তারপর কিন্তু এখান থেকে নৌকাটা ছাড়বে। সুবিস্তৃত নদী। এই যে এই নৌকাগুলো দেখুন, যাদের বুকিং নেই, যারা শুধু ঘুরতে আসে, এই নৌকাগুলো করে কিন্তু আপনারা যেতে পারেন। চারিদিকটা ঘুরে দেখিয়ে দুপুরে খেয়ে দিয়ে আবার এখানে নামিয়ে দেবে। দেখুন প্রায় 11:10, আমরা এসেছি প্রায় 10-15 মিনিট হয়ে গেল, এখনো ছাড়েনি। এখানে লাইফ জ্যাকেটও আছে। এই যে ছাড়লো আমাদের নৌকা, এই দেখুন আমরা এসেছি প্রায় 10:30, এখন বাজে 11টা। আধ ঘন্টা লোকজন এসেছে যারা, দেখি কতক্ষণ লাগে। আমার ভয়েস হয়তো ক্লিয়ার আসবে না, তো এরপরই এইখানটায় ভাগীরথী আর বেহুলা নদীর সঙ্গমস্থল আছে, ওটাও আপনাদের দেখাবো। এই সামনে এটা দেখি। এই আমরা বেহুলা নদী থেকে এই হুগলি নদীতে এসে, এই জায়গাটা হচ্ছে সঙ্গমস্থল, এই জায়গাটা এসে মিশছে। এই যে এটা সুদূর বিস্তৃত হুগলি নদী, আর আপনাদের পিছনে দেখালাম এই দিক থেকে আমরা এলাম, এটা হচ্ছে বেহুলা নদী। এই দুটো নদীর এই জায়গাটাতে এসে মিশছে। সবুজ দ্বীপটা আপনার একদম ওই দিকে দেখতে পাচ্ছেন। এখানে নদীটা কতটা চওড়া, বেহুলা নদীটা সরু ছিল। এইটা হচ্ছে সবুজ দ্বীপ, একদম এইটা হচ্ছে সবুজ দ্বীপ। আমরা চলে এসেছি প্রায়, একদম দেখতেই পাচ্ছেন গঙ্গার মধ্যে বদ্বীপ আকারে। একটা বোট রাইড করলাম, দেখতেই পাচ্ছেন আমরা প্রায় পৌঁছে গেছি। এই মোটামুটি এই 10-12 মিনিট মতন লাগলো, 11:10। এই আমরা এই জেটি ঘাটে এসে পৌঁছেছি। আমরা এসে পৌঁছালাম এই সবুজ দ্বীপ এই জেটি ঘাটে। এই বোটটা এলো, এসে যারা যারা কালকে ছিল তাদেরকে নিয়ে আবার এই বোটটা কিন্তু হচ্ছে ওই ঘাট অবধি গিয়ে হচ্ছে পৌঁছাবে। ওটাই আমরা এসে পৌঁছালাম এই যে এই সবুজ দ্বীপ এই জেটি ঘাটে। তো এখানটা কিন্তু জেটি করা আছে, ওপারে কিন্তু একটু বয়স্ক মানুষ হলে অসুবিধা হতে পারে, তবে ওনারা ধরে দেন, কোনো অসুবিধা নেই। আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, এই বোট যদি আপনারা মিস করেন আসা বা যাওয়ার সময়, আপনাদের কিন্তু পার হেড 400 টাকা করে দিয়ে আপনাদের কিন্তু আপ অ্যান্ড ডাউন করতে হবে, এটা কিন্তু রেট। এই জেটি ঘাট থেকে নেমেই এই সামনেই হচ্ছে এই যে সবুজ দ্বীপ ট্যুরিজম প্রপার্টি। দেখতে পাচ্ছেন না, জেটি ঘাট থেকে নেমে কিন্তু বাইরে সেরকম অ্যাজ কিছু নেই। আগে এখানে পিকনিক হতো, এখন কিন্তু কিছু নেই সেরকম। টুকটাক এরকম হোটেল আছে, এখানে দেখুন একটাই মাত্র হোটেল আছে যেখানটায় আপনারা কিন্তু এসে দুপুরে খেতে পারেন। বাইরে সেরকম কিছু নেই, এখানে এই একটাই আছে, এখানে আপনারা দুপুরে ভাত জল সব পাবেন। মোটামুটি প্রতিদিনই এখান থেকে কিন্তু সকালবেলা 10:30টায় ওই ঘাট থেকে নৌকা ছাড়ে, যারা যারা এখানে আছে তাদেরকে নিয়ে আসে। এবার যে সমস্ত বোটার এখানে আছে এখান থেকে কিন্তু সকালবেলা 11টার সময় নিয়ে আবার বোটটা রওনা দেয়। আজকে একটু লেট হয়েছে, তো কিছুজন আসতে যদি গাড়িতে যারা আসছে একটু লেট হলে একটু আধটু এদিক ওদিক লেট হয়। তো জেনারেলি মোটামুটি এটাই হচ্ছে টাইমিং। আপনারা যারাই আসবেন 10:30টার মধ্যে কিন্তু ঘাটে এসে পৌঁছাবেন এখানে আসার জন্য গভর্নমেন্টের বোট পেতে গেলে। আমরা কোথায় এসেছি বলো তো? আমরা সবুজ দ্বীপে এসেছি। জাস্ট এই এসে পৌঁছালাম এই সবুজ দ্বীপ WBTDCL এর ট্যুরিজম প্রপার্টি। তো আমরা আজকে রাত্রে এখানে থাকবো, তো আজকে রাত্রে থাকার সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটার সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
এই হচ্ছে মেন গেট দিয়ে আমরা ঢুকলাম। তো এখানে ঢুকে গেলে কিন্তু আবার তালা দিয়ে দেয় এরা, যাতে বাইরের লোক, এখানে কিন্তু এন্ট্রি রেস্ট্রিক্টেড আছে। আর এইখান থেকে ধরুন বসার জায়গা, তারপর পরপর কটেজগুলো আছে, আর সামনে গিয়ে হচ্ছে আপনাদের রিসেপশনটা। জঙ্গলে এসে হাতি, কিন্তু এটা কিন্তু মূর্তি। আর এইদিকে পরপর কিন্তু কটেজগুলো রয়েছে। আমরা 3 জন যাচ্ছি, এবার চেক ইন করবো, করে চেক ইনের প্রসিডিওর কমপ্লিট করে তারপর আমরা রুমে যাব। এইটা হচ্ছে এনাদের রিসেপশন বড় বসার জায়গা। আর এখানে চেক ইন প্রসিডিওর করতে হবে। এই যে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে দিয়েছে এখানে লিকার চা। এখানে আস্তে আস্তে রিসেপশনে বসে প্রথমে দিয়েছে হচ্ছে লিকার চা। ইনি হচ্ছে এখানকার ম্যানেজার দিবাকর দে। তো আমাদের চেক ইন প্রসিডিওর খুব ভালোভাবে কমপ্লিট হলো। আর টোটাল উনি হচ্ছে মোহাম্মদ ইসমাইল। আর এখানে টোটাল কটা রুম আছে অপারেশনাল? 7টা। এখানে টোটাল 7টা রুম অপারেশনাল, 2টো বোধহয় সুইট আর 5টা বোধহয় নর্মাল ডিলাক্স কটেজ, স্ট্যান্ডার্ড কটেজ। দেখতে পেলেন চেক ইন করলাম, কিন্তু রুমগুলো এখনো রেডি হয়নি। দেখতে পেলেন সবেমাত্র লোকেরা নেমে ঘাটে করে যারা কালকে ছিলেন তারা কিন্তু হচ্ছে প্রসিড করলো। তো এখনো রুমগুলো পরিষ্কার করছে, ক্লিন করছে। বললো মোটামুটি 0.5 ঘন্টা মতন টাইম লাগবে। এইখানটাতে এই যে রিসেপশনের এদিকটাই দেখুন, এখানে বাচ্চাদের কিন্তু প্লেগ্রাউন্ডও আছে, এখানে স্লিপ আছে, খেলতে পারবেন। এই যে মৌসু অলরেডি উঠে পড়েছে। এখানটাতে দোলনাও আছে, এই যে দোলও খেতে পারেন। যে এটা চেয়ার মতন করা, দেখুন অনেকগুলো দোলনা রয়েছে। আর এইখানটাতে রয়েছে এদের যে ওয়াচ টাওয়ার, এদের একদম প্রপার্টির ভেতরে। এটা পুরো সিমেন্টের করা। আপনাদের একটু পরে উঠে আমি হচ্ছে দেখাবো ওপর থেকে ভিউটা খুব সুন্দর। এই যে ওয়াচ টাওয়ারের ওপরটায় উঠছি, দেখি কতটা ওঠা যায়। আজকে তো ওয়েদারটা এখনো ক্লিন নেই, পুরো মেঘলা হয়ে রয়েছে। তো দেখি উঠে, আশা করি দারুণ লাগবে ওপরটায় উঠলে। হ্যাঁ হ্যাঁ ওর হচ্ছে ফার্স্ট লেভেল। এই যে ফার্স্ট লেভেল থেকে হচ্ছে ভিউজটা এইরকম। এই যে মৌসি উঠে যাচ্ছে আগে আগে, সত্যি কিন্তু হচ্ছে দারুণ লাগবে একদম ওপরটায় উঠে। তো এখানে কিন্তু বিকেলের দিকে সানসেট হলে এখান থেকে দেখতেই পারেন। এইটা একদম টপ, ওপরে শেডও দেওয়া আছে, বৃষ্টি পড়লেও আপনাদের অসুবিধা নেই। এই যে পুরো একদম 360 ডিগ্রি ভিউ। ওপরটাতে উঠে একদম দারুণ অসাধারণ ভিউ, কিন্তু ওয়েদারটা ক্লিয়ার নেই বলে ভালো লাগছে না অতটা। তবে এখন বৃষ্টিটা পড়ছে না অ্যাজ সাচ। তো আপনারা আসলে ওয়াস্টারের ওপরটাই কিন্তু উঠতেই পারেন। আর এই যে দূরে দেখছেন এইটাই পুরোটা হচ্ছে প্রপার্টি। এই হুগলি নদী আর বেহুলা নদীর সঙ্গমস্থলে গড়ে উঠেছে এই বদ্বীপ। তো এই বদ্বীপ পুরো জঙ্গলে ঘেরা ছিল। তারপর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটাকে টেক ওভার করে এই WBTDCL এর সবুজদ্বীপ ট্যুরিজম প্রপার্টি কিন্তু আস্তে আস্তে গড়ে ওঠে। তো এরকম একটা বদ্বীপ মানে মেন ল্যান্ড থেকে কিন্তু একদম বিচ্ছিন্ন সম্পূর্ণ দ্বীপে যদি রাত্রিবাস করতে হয় তাহলে কিন্তু একবার এসে ঘুরে যেতে হবে এই সবুজদ্বীপ ট্যুরিজম প্রপার্টিতে। তো আপনারা বাড়ির বয়স্করা বা আপনারা যারা সময় কাটাতে চাইছেন একসাথে নিরিবিলিতে, তাহলে এখানে কিন্তু অবশ্যই একবার আসতে পারেন, 1 বা 2 দিনের জন্য। আর কাছেই রয়েছে হচ্ছে কালনাতেও কিন্তু অনেকগুলো ঘোরার জায়গা রয়েছে। প্লাস এখানেও আসা যাওয়ার পথে কিন্তু আমরা যে সোমরাবাজারে নেমেছি এখানেও 4-5টি মন্দির আছে, এটাও কিন্তু ফেরার সময় আপনারা দর্শন করতে পারেন। তাই এই শীতকালে কিন্তু এইরকম একটা উইকেন্ড ডেস্টিনেশন আপনারাও কিন্তু চুজ করতে পারেন। তো এই শীতকালে আসলে এরকম জায়গায়, তো শীতকাল হোক আর বা বর্ষাকাল হোক বা গরমকালে, এদের কিন্তু সম্পূর্ণ এসি কটেজ রয়েছে, কারো অসুবিধে কিন্তু আপনাদের হবে না। তো উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে সবুজদ্বীপ কিন্তু জমজমাট। আমরা এসছি কিন্তু ওই দিক থেকে বেহুলা নদী হয়ে, ওই জেটি ঘাট হয়ে, আর এদিকেও ভাগীরথী নদী মানে হুগলি নদী, আর ওদিকেও হুগলি নদী। এই দেখতে পাচ্ছেন দুদিকেই নদী, একদম বদ্বীপের আকারে কিন্তু এই শেপে কিন্তু এই দ্বীপটা গড়ে উঠেছে। আর কি সুন্দর ভিউটা দেখুন, অসাধারণ একটা ভিউ। একটা ইনফরমেশন বলে রাখি, এটা কিন্তু পুরোটাই
একদম হচ্ছে দ্বীপের মধ্যে, এর সাথে ল্যান্ডের কোনো কানেকশন নেই। আমরা কিন্তু পুরো জলের মধ্যে আছি, বদ্বীপ মানে একদম দ্বীপের মধ্যে রাত্রিবাস করছি। তাই জন্য এনারা কিন্তু প্রপার্টি থেকে ম্যানেজার বাবু কালকে কিন্তু ফোন করেছিলেন কি খাবেন, তো আপনারা আজকে যা যা খাবেন সেটা কিন্তু আপনার ওভার দ্য টেলিফোন আগের দিন বলে দিতে হয়, কারণ সেই অনুযায়ী ওনারা বাজার করে কিন্তু রান্নাবান্না করেন। এই একটা কিন্তু হ্যাজার্ড রয়েছে, যেহেতু আপনারা ল্যান্ডে থাকলে অন্য প্রপার্টি ডাব্লিউবিএসে যেখানে ছিলেন, তো সেগুলোতে থাকলে কিন্তু আপনারা কিন্তু যা বলবেন সেটা পাওয়া যায়, কিন্তু এখানে কোনো অ্যাভেলেবিলিটি নেই, যা আনতে হবে মেন ল্যান্ড থেকে আনতে হবে। এই এন্ট্রেন্সের একদম ঢুকতেই এইটা হচ্ছে ডলমেটের রুম, এখনও চালু হয়নি, তো ড্রাইভাররা এখানে কিন্তু থাকতে পারেন ম্যানেজারের সাথে কথা বললে। আজকে আপনাদের রুম ট্যুরটা দিচ্ছি। এই হচ্ছে বারান্দা, আমাদের রুম নাম্বার হচ্ছে 105। এখানটা একটা বড় স্পেস রয়েছে, এটাও কিন্তু ব্যালকনির মতন। এইখানটায় আপনারা জুতো রাখতে পারেন, রাখার জায়গা। আর এখানে একটা উইন্ডো রয়েছে 105। এবার রুমটায় ঢুকে আপনাদের পুরোটা দিচ্ছি, দেখাচ্ছি। রুমটা খুলেছে মৌসি, এই ঢুকতেই আপনাদের চোখে পড়বে এদিকে একটা বড় কিং নয় কুইন সাইজের বেড, আর দুদিকে বেড সাইড টেবিল রয়েছে। আর WBTTCL এর মেন যেটা, এই যে কোল বালিশ কিন্তু দিয়েছে দুটো। এটা কিন্তু WBTTCL প্রপার্টি ছাড়া কোথাও পাবেন না কোল বালিশ, কিন্তু বেডটা একটু ছোট, একটা ছোট বাচ্চা নিয়ে হাজব্যান্ড ওয়াইফ শুতে কিন্তু একটু কষ্ট হবে। আর এক্সট্রা পার্সেন্টের চার্জ সেটা আছে। আর এখানে কিন্তু সকেটও আছে, চার্জিং সকেট। আর এখানে কিন্তু এসিও রয়েছে। আর এদিকটাই গেলে রয়েছে এখানটা একটা মোটামুটি 24 ইঞ্চের একটা টিভি, যেটা আমাদের কাজে লাগে না, আমরা দেখবো না। এখানটা ফোন, এই ইন্টারকম কিন্তু কাজ করে না এখানে, যেহেতু কটেজগুলো অনেক দূরে দূরে। মোবাইল নাম্বার দিয়েছে, সেখানে ফোন করে রুম সার্ভিসের জন্য বলতে হয়। আর এখানেও দুটো চার্জিং সকেট রয়েছে, একটা টিভির আছে। এখানে ক্যালেন্ডার রয়েছে। আর এই সাইডটা রয়েছে আপনাদের এই যে ড্রেসিং টেবিল। আর এখানটায় চা ফা গরম করার কেটেল। আর এখানে ফ্রিজটা নেই, হয়তো বোধহয় কোনো কারণে খারাপ হয়েছে, ডাস্টবিন। আর এই হচ্ছে পুরো রুমটা। এবার যদি আমরা এখানে টয়লেটটা দেখি, কোন দিকে টয়লেটটা দেখাও। এই সাইডে, এই দরজাটার এই সাইডটা খুললেই এইটা একটা ছোট্ট কোজি স্পেস রয়েছে। এখানে রয়েছে আলমারিটা, এর মধ্যে আপনাদের রয়েছে বালিশ, আপনারা লাগেজ বা জামা কাপড় এখানে রাখতে পারেন। আর এই হচ্ছে টয়লেটটা খুবই ছোট। এখানটা রয়েছে বেসিন, আর এই হচ্ছে মিরর, এটা হচ্ছে কোমোড, জেট স্প্রে রয়েছে। আর এই রয়েছে হচ্ছে বেসিনটা, শাওয়ার প্লাস হ্যান্ড শাওয়ার রয়েছে। এই হচ্ছে মোটামুটি আপনাদের রুমের এই ওভারভিউ। আর এই রুমে যদি কোনো এক্সট্রা পার্সেন্ট 3 নম্বর পার্সেন্ট থাকে, তাহলে কিন্তু 20% এক্সট্রা চার্জ দিতে হয়। তাহলে কিন্তু এক্সট্রা কিন্তু বেড বা কট আপনারা প্রোভাইড করবে না। কিন্তু যদি 30% চার্জ দেন, তাহলে কিন্তু এরা এক্সট্রা কট প্রোভাইড করে। যেমন দেখতে পাচ্ছেন বেডটা খুব ছোট, তিনজনের শুতে একটু কষ্টই হবে। রুমের যে মেন অ্যাট্রাকশন দেখুন, ওই বাইরের দিকে একটা বারান্দা ছিল, আর এদিকেও রয়েছে আরেকটা বারান্দা। এই দেখুন, এখানেও একটা কিন্তু বড় বারান্দা রয়েছে, বসার চেয়ার, এখানে টেবিল রয়েছে। আর এইখানে এই যেমন পরপর কটেজগুলো রয়েছে। আর এখান থেকে রয়েছে এই হুগলি রিভারের ভিউ। রুমের সাথে এখানে কিন্তু দুটো কাপ, চা কিট, দুটো গ্লাস, আর এখানে কিন্তু দুটো মিনারেল ওয়াটার বোতল প্রোভাইড করেছে। অন্যান্য WBTTCL মতো এখানেও একটা কিট দিয়েছে। কি দিয়েছে বল? ডেন্টাল কিট। এটা কম দিয়েছে। শাওয়ার জেল, শ্যাম্পু, বডি লোশন, আর হচ্ছে শেভিং কিট, আর একটা সাবান। এখানে যেহেতু এটা দ্বীপের মধ্যে, মাঝে মধ্যে কিন্তু পাওয়ার কাট হয়, তবে কিন্তু পাওয়ার ব্যাকআপ রয়েছে এই প্রপার্টিতে। আর রাত্রেবেলাতেও কিন্তু পুরোটাই লাইট দিয়ে কভার করা আছে, কোনো ভয়ের কিছু নেই, পুরোটাই সেফ, যেহেতু দরজা বন্ধ থাকে। আর এদের সিকিউরিটিও রয়েছে অনেকজন, আর অ্যাটেন্ডেন্টও রয়েছে, অতএব নিশ্চিন্তে এসে কিন্তু রাত কাটিয়ে যেতে পারেন এখানে। এরকম ছোট ছোট কটেজ আর এরকম হুগলি নদীর ভিউ দেখতেই পাচ্ছেন কি সুন্দর। তো এরকম দ্বীপের মধ্যে রাত্রিবাস করতে চাইলে কিন্তু অবশ্যই একবার এখানে ঘুরে যেতে হবে। আমরা আজকে রুমেতেই খাবার অর্ডার করে দিয়েছি, দিয়ে গেছে। তো এই যে মৌসির অলরেডি খাওয়া প্রায় কমপ্লিট। কি দিয়েছে মৌসি, দেখি দাও তো। ভাত আছে, ডাল, পনির আর চিকেন। এই যে রাইস, ডাল, এটা চিকেন, এটা হচ্ছে পনির, আর এই আলু ভাজাটা আমরা এনেছি, আর একটু স্যালাড দিয়েছে। আর দাম মোটামুটি এখানে যা আমাকে বলেছে আগে থেকে, তো যেমন রাইস হচ্ছে 70 টাকা করে প্লেট, আমরা 3 প্লেট বলেছিলাম, তো এই বড় বাউলে কোয়ান্টিটি। আর ডাল হচ্ছে 70 টাকা,
পনির নিয়েছে 180 টাকা, যা বলেছিল। এখনও পর্যন্ত মেনু কার্ড আমি রুমে পাইনি। আর চিকেন 220 টাকা, এর সাথে জিএসটি 5% অ্যাড হবে। আর এর সাথে আরেকটা ইনফরমেশন শেয়ার করে দিই, যদি আপনারা রুমে এরকম খাবার অর্ডার করে খান তো সেক্ষেত্রে কিন্তু সমস্ত WBTDSL ট্যুরিজম প্রপার্টির মতন এখানেও সেম নিয়ম, 10% কিন্তু এক্সট্রা চার্জ লাগবে। মানে ফুডের বিলের উপর 5% জিএসটি, তার সাথে 10% এক্সট্রা লাগবে সার্ভিস চার্জ রুমে খাওয়ার জন্য। আর খাবার দাবারের টেস্ট নিয়ে যদি বলি তো মোটামুটি অ্যাট পার, মানে ঘরোয়া রান্না, খুব বেশি তেল মশলা ঝাল নেই, মানে খুব ভালো টেস্ট বলা যাবে না। মোটামুটি 10-এ যদি রেটিং দিই মোটামুটি 6 মতন। আপনারা যদি মনে করেন যে এখানে নেটওয়ার্ক পরিষেবা নেই, কিন্তু এটা ভুল। আছে, মাঝে মাঝে ব্রেকআপ হচ্ছে নেটওয়ার্কগুলো, কিন্তু পরিষেবা আছে, নেটও করতে পারবেন। কিন্তু যদি কেউ মনে করেন যে এখানে বসে ওয়ার্ক ফ্রম হোম করবেন, সেটা হয়তো সবসময় পসিবল হবে না। এই যেটা বলছিলাম আপনাদের, এখানে কিন্তু দু ধরনের হচ্ছে নেটওয়ার্ক খুব স্ট্রং রয়েছে, একটা এয়ারটেল, একটা জিও। তবে জিওর থেকেও কিন্তু ভালো কিন্তু এয়ারটেল চলছে, কারণ এয়ারটেলে মাঝে মধ্যে 5G ধরছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু 4G রয়েছে। আর এখানে নেটের স্পিড বলতে গেলে মোটামুটি ওই নিয়ার অ্যাবাউট 10 MBPS এর কাছে স্পিড পাবেন। বাট আমি বলবো ওয়ার্ক ফ্রম করতে গেলে কিন্তু এখানে সম্ভব নয়, কারণ এরা কিন্তু অন্যান্য WBTDSL এর প্রপার্টির মধ্যে রুমে কিন্তু ওয়াইফাই প্রোভাইড করে না। এই যেটা দেখছেন এইখান থেকে যে পরপর যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কটেজ, আর এই কটেজগুলোর বিষয় হচ্ছে এইটা আমাদের 105। আর এই প্রতিটা কটেজই দেখছেন তো নিচ থেকে কিন্তু প্রায় 1 তলার সমান উঁচু করে পিলার দিয়ে করা, কারণ এখানটা পুরোটাই জঙ্গল ছিল। যেহেতু এরা এটা পরিষ্কার করে এইটাকে টোটালটা কিন্তু রিনোভেট করেছে, দেখুন প্রত্যেকটা জিনিসই কিন্তু 1 তলার সমান উঁচু করে করা। আর যেটা বলছি এইখান থেকে শুরু করে 101, 2, 3, 4, এই যে আমাদের পিছনে, আর আমাদেরটা এইটা 5 নম্বর, এই 5টা কটেজই হচ্ছে আপনার হচ্ছে স্ট্যান্ডার্ড ডবল বেড এসি ডিলাক্স কটেজ। কিন্তু এই কটা কটেজেরই এখানকার রেট পড়ে হচ্ছে 2300 টাকা করে। আর এর পাশাপাশি এইদিকে আরও দুটো আছে, একটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড হচ্ছে ভিআইপি কটেজ, আর তার পাশেরটা হচ্ছে সুপার ডিলাক্স ভিআইপি কটেজ। তো ওগুলোর রেট আরও বেশি, একটা হচ্ছে 3200 আর একটা হচ্ছে 4200 করে পড়ে। তো এই যে রেটগুলো বললাম, এটা কিন্তু রিসেন্টলি কিছু 100-200 টাকা বেড়েছে মাস 6-এর মধ্যে। তবে রেট এই মুহূর্তে যেটা কারেন্ট রেট সেটাই আমি বললাম। একটা জিনিস যেটা বলে রাখি, আপনারা যখন অনলাইনে বুক করবেন তখন কিন্তু এই যে রেটগুলো বললাম এই টাকাটাই কিন্তু অনলাইন পেমেন্ট করে আপনাদের নাম লিখে আইডি প্রুফ দিয়ে কিন্তু অনলাইনে বুক করতে হবে। আর যখন চেক আউটের সময় প্রত্যেকটা WBTDSL এর প্রপার্টি যেটা নিয়ম, তখন কিন্তু 12% জিএসটিটা আপনাদের হচ্ছে দিতে হয়। এখানে কিন্তু সব জায়গাতে গুগল পে, ফোনপে অ্যাকসেপ্টেবল। আর এখানে কিন্তু কার্ডটা নেয় না, যেহেতু নেটওয়ার্কের ইস্যুর জন্য কিন্তু কার্ডটা অনেক সময় নেয় না। আর আমাদের এই খাওয়া দাওয়া হলো, মোটামুটি একটু হাঁটতে বেরিয়েছি। তো আরেকটা জিনিস যেটা বলে রাখি, যেটা খুব দরকারি ইনফরমেশান, যে এখানে বুক করবেন কিভাবে। তো আগের আমি WBTDSL এর প্রচুর প্রপার্টি কভার করেছি, সেই ভিডিওগুলো যদি এখনও না দেখে থাকেন, আমি ভিডিওগুলোর লিঙ্কে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আই বাটনে দিয়ে দেবো, অবশ্যই গিয়ে দেখে নেবেন। তার মধ্যে প্রচুরবার আমি বলেছি কীভাবে বুক করবেন। সিম্পল জিনিস, গুগলে গিয়ে WBTDSL লিখবেন, ফার্স্ট যে লিঙ্কটা আসবে WBTDSL ওয়েবসাইটে ঢুকে প্রপার্টিসে ক্লিক করে বাঁদিকে প্রপার্টির হচ্ছে লিস্টগুলো নামে, ওখান থেকে কিন্তু প্রপার্টি সিলেক্ট করে আপনার ডেট দিয়ে কিন্তু চেক ইন বা চেক আউট ডেট দিয়ে রুমটা কিন্তু বুক করতে হয়। আর আপনাদের বাঁদিকের যে চেক আউট লিস্টে এই প্রপার্টিটার ক্ষেত্রে বলি, এখানে সবুজদ্বীপ বলে কিন্তু কোনো প্রপার্টি কিন্তু আপনারা পাবেন না। আপনাদের দিতে হবে কিন্তু হুগলি সিলেক্ট করলে ডান দিকে সবুজদ্বীপ ট্যুরিজম প্রপার্টি বলে কিন্তু প্রপার্টিটা খুলবে। এই যে আমাদের এই যে কটেজটা, তারপরে হচ্ছে এই দুটো হচ্ছে সুইট প্রপার্টি। এই যেমন দেখছেন এইটা একটা সুইট, রুমটা কিন্তু আমাদেরটার থেকে সাইজটা বড়। আর এই একটা সুইট, এইটা আমাদের রুম, আর এটা একটা ভিআইপি সুইট। এই দুটো ভিআইপি সুইটের মধ্যে যেটা সব থেকে বড় লার্জ রয়েছে দেখতেই পাচ্ছেন, দুটো বাথরুম, এই যে এইখানে দুটো বাথরুম, এরগুলো প্রত্যেকটা অকুপাইডটা আপনাদের ঢুকে আমি দেখাতে পাচ্ছি না। তো এইগুলো কিন্তু এইটা কিন্তু আগে থেকে খোলে। আর এই যে এটার 3200, এটা যেটা ভিআইপি সুইট স্ট্যান্ডার্ড, সেটা কিন্তু আপনাদের 72 ঘন্টা আগে কিন্তু ওপেন হয়। সুইট রুমটার ক্ষেত্রে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই প্রপার্টি যদি থাকার ইচ্ছা হয়, যদি অনলাইনে দেখেন সব 0 দেখাচ্ছে, আপনারা ভয় পাবেন না। যদি ইমার্জেন্সি হঠাৎ করে ট্যুর প্ল্যান হয়, এই সুইটটা কিন্তু আপনারা বুক করতে পারেন। 72 ঘন্টা আগে কিন্তু এই এসি স্ট্যান্ডার্ড এই যে ভিআইপি সুইটটা, এটা কিন্তু ওপেন হয়। এটার ভাড়া কিন্তু 3200 টাকা। এদিকে হচ্ছে কটেজগুলো, এইটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট, আর এইটা হচ্ছে রিসেপশনটা। আর এখানে সাইকেলগুলোও রয়েছে, এই সাইকেলগুলো বিকেলে নিয়ে আপনারা চালাতে পারেন। এগুলোর ভাড়া মোটামুটি বোধহয় 150 টাকা বললো না?
প্রতিটা কটেজের লুকস কিন্তু একই রকম, সেম। এখানে একটা অ্যাম্পি থিয়েটারের মতন করা আছে, কিন্তু কোনো মেনটেনেন্স নেই। আর প্লাস এই দোলনাগুলো, এই জিনিসগুলো দেখুন, একদম মেনটেনেন্স নেই। এখানে পুরো জঙ্গল হয়েছিল বর্ষাকালে, এগুলো রিসেন্টলি পরিষ্কার করছে, যেটা শুনলাম এদের কাছ থেকে। দেখুন প্রতিটা জিনিস কীভাবে নোংরা, একটু মেনটেনেন্স করলেই কিন্তু ঠিক হয়। মৌসি কি করছো? দোলনা খাচ্ছি। এই যে মৌসি উঠেছে, এবার স্লিপ খাবে। না, হাত ছেড়ে দে। পরিষ্কার লেখা আছে এখানে, বুকিং ছাড়া কিন্তু একদম প্রবেশ নিষেধ। এই ট্যুরিজম প্রপার্টি, এইখানে যদি কেউ আসে তাহলে এই দিকে কিন্তু পিকনিক বা অন্য কিছু করতে পারবেন। আর এখানে ওয়াস্টার উঠলেন বা ঘুরলেন, এখানে খেয়ে দিয়ে চলে যেতে পারেন, আলাদা করে নৌকা ভাড়া করে আনলে। এই যে একটু ঘুরে আসি জেটি থেকে বিকেলবেলায়, একটু সূর্য উঠেছে, তো এতক্ষণ তো সূর্যের দেখাও ছিল না। জেটিটারও মেনটেনেন্স নেই, জেটিটাও একদম সেই নোংরা হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন পুরো লোহার জেটি। আর একটু মেনটেনেন্স থাকলে ভালো হতো। আর একটা কথা শেয়ার করে রাখি, এই যে বিকেলের দিকেও এইখানটায় কিন্তু আমরা যে নৌকাগুলো করে এলাম, এই নৌকাটা কিন্তু আবার এসে লাগি, যে নৌকাটা কিন্তু ওই দিকটাই থাকে, মানে সোমরাবাজারের যে সবুজদ্বীপ ঘাট থেকে গেলে ওই পাটটাই থাকে, এই দ্বীপের মধ্যে থাকে না। তো এই নৌকাটা এখন এসেছে, নৌকা করে কিন্তু সন্ধ্যেবেলায় সানসেট বা নৌকা বিহার করায়। তো এইগুলো কিন্তু আপনাদের হচ্ছে 400 টাকা করে পার রুম হিসাবে কিন্তু এরা হচ্ছে রেটটা ধরে। এইটা হচ্ছে জেটিটা, এই যে সবুজদ্বীপ জেটি, কনস্ট্রাক্টেড বাই WBTDCL। এখানে আসলে আরেকটা অ্যাডভান্টেজ রয়েছে, শীতকালে কিন্তু এই দ্বীপে কিন্তু প্রচুর পরিযায়ী পাখি কিন্তু আসে। তো এই বোট রাইড যদি করেন, তো বিকেলবেলায় এইরকম সানসেটের এরকম ভিউ দেখতে দেখতে কিন্তু প্রচুর পাখিও দেখতে পারবেন। যেহেতু একদম আনটাচ, এখানে যেহেতু কোনো মানুষ থাকে না, তো সেই জন্য কিন্তু এখানে কিন্তু প্রচুর এরকম সিনিক বিউটি, তার সাথে একদম অরিজিনাল মানে হচ্ছে ন্যাচারাল বিউটিটা কিন্তু এখনও রয়েছে। প্রায় সন্ধে নেমে আসছে, সানসেট হয়ে যাচ্ছে, একদম প্রায় 5:30 মতন বাজে। আমরাও আস্তে আস্তে রিসর্টে ঢুকে গেলাম। দেখুন প্রত্যেকটা গাছেই কিন্তু অজস্র পাখি। মৌসি কোথায়? এই দেখুন টুকি, মৌসি আলমারির ভেতরে ঢুকে গেছে। প্রায় অন্ধকার হয়ে এসেছে, আর একটু পরে পুরো আলোগুলো জ্বলে যাবে। তো আপনাদের তারপরে আবার দেখাচ্ছি রাতের ভিউটা কেমন। সব লাইট জ্বালিয়ে দিয়েছে, পুরো অন্ধকার নেমে আসছে, আস্তে আস্তে আলোগুলো জ্বলে গেছে, পাখিরা সব ঘরে ফিরে গেছে। এটা যেহেতু দ্বীপ, এখানে কিন্তু পাখিরা থাকে, একদম ন্যাচারাল জিনিস। আমি যদি চুপ করে যাই, শুধু সাউন্ডটা শুনি। একদম নির্জন দ্বীপে আইসোলেটেড অবস্থায়, যখন পাখির কলতানে সন্ধ্যাবেলায় এরকম জায়গায় রাত্রিবাস করার একটা আদর্শ জায়গা। পিছনের বারান্দাটা দেখালাম, এটা হচ্ছে সামনের বারান্দাটা। এখানেও দেখুন, এদিকে সমস্ত লাইট জ্বালিয়ে দিয়েছে, এই গাছেতেও মোটামুটি হচ্ছে পাখি রয়েছে। দেখুন, WBTDCL এর প্রপার্টির মতন এখানেও দাম মোটামুটি অ্যাট পার, ধরুন একটু হাইয়ের দিকেই থাকে। তো এই যে সবুজদ্বীপ ট্যুরিজম প্রপার্টি, এদের মেনু কার্ডটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, ব্রেকফাস্ট এখানেও 3 রকম আছে ব্রেকফাস্ট, কিন্তু এখানে যেমন কন্টিনেন্টাল, তারপর হচ্ছে ব্রেড, তারপর কর্নফ্লেক্স, যেমন অন্যান্য প্রপার্টির মতো রয়েছে, এটা কিন্তু রুমের সাথে কমপ্লিমেন্টারি থাকে। এছাড়া যে অন্যান্য মেনুগুলো আছে, একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন, আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। এইখানটা হচ্ছে বেভারেজ, আর হচ্ছে স্যালাড, রায়তা, স্যুপ, আর এখানটায় হচ্ছে স্ন্যাক্স, ভেজিটেরিয়ান স্ন্যাক্স, ইন্ডিয়ান স্ন্যাক্স,
এটার মতো রয়েছে হচ্ছে আপনার পোলট্রি মেন কোর্স, আর আপনার পুরি, সবজি, মশলা, বাট এই যে রাইস, ইন্ডিয়ান রাইস, তারপর এর সাথে রয়েছে ইন্ডিয়ান ব্রেডস, অ্যাকমপ্লিস, আর চাইনিজ মেনুও রয়েছে। বাট একটা জিনিস বলবো, এখানে যে মেনু কার্ডে যেগুলো দেখছেন এগুলো কিন্তু বেশিরভাগ কিন্তু অ্যাভেলেবেল নেই, যেহেতু এটা দ্বীপের মধ্যে বলে এখানে কিন্তু প্রিফিক্স মেনু, মানে যেগুলো আপনাদের কালকে আপনাকে ফোন করে যেটা জিজ্ঞাসা করবে সেটাই কিন্তু এখানে পাবেন। এই মোটামুটি একটু সন্ধেবেলায় হেঁটে আসি, তো চারিদিকে আলো তো জ্বালিয়ে দিয়েছে। এই দেখুন চারিদিকের লাইট লাগিয়ে দিয়েছে, পুরো এরিয়াটা কিন্তু লাইট দিয়ে পুরো একদম দিনের মতন আলো হয়ে আছে পুরো এরিয়াটাতে। আজকে দেখতেই পেলেন সকাল থেকে কিন্তু সূর্যের মুখ দেখা যায়নি, আর মোটামুটি টেম্পারেচার সকালের দিকে খানিকটা ওই 20 ডিগ্রির আশেপাশে ছিল, আর এখন মোটামুটি এখন ওই 7:30 8টা মতন বাজে। তো টেম্পারেচার কিন্তু এখন সুদিংই রয়েছে, এই মোটামুটি ধরুন এখন কিন্তু 22 ডিগ্রি দেখাচ্ছে আমাদের হচ্ছে গুগল কাকা। এই যে মৌসি আর মৌসির মা দাঁড়িয়ে আছে বারান্দায়, এটা আমাদের কটেজ। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, এই রিসেপশনের এখানটা কিন্তু আলো জ্বলছে, আর এটা আমাদের ডাইনিং স্পেস। এটা কিন্তু সেই দিওয়ালির লাইট এখনো খোলেনি। একটা জিনিস দেখলাম, এখানে কিন্তু ব্যাডমিন্টন কোর্ট করা আছে, আপনারা কিন্তু চাইলে ব্যাডমিন্টন খেলতে পারেন। এখানে আসলে আপনারা কিন্তু প্রপার্টির ভেতরে রাত্রিবেলা কিন্তু হেঁটে ঘুরতে পারেন, ভালোই লাগবে। আর প্রপার্টির ভেতরে ঘুরতে কোনো রকম কোনো টেনশান নেই, মেন গেট লাগানো, সিসিটিভি ক্যামেরা চলছে, পুরোটাই কিন্তু প্রোটেক্টেড এবং 100% সেফটি। আমরা রাত্রে আজকে অর্ডার করেছি রুটি, অলরেডি মৌসির খাওয়া হয়ে গেছে, ওই জন্য দেখতে পাচ্ছেন ছেঁড়া। 10 টাকা করে এই রুটিগুলো। আর ডাল ফ্রাই হচ্ছে নিয়েছে মোটামুটি 80 কি 90 টাকা, এক্স্যাক্টলি বলেনি এখানে মেনু কার্ডটাতে। আর এই যে আলু পেঁয়াজ ভাজাটা স্পেশাল রিকোয়েস্টে বানিয়ে দিয়েছে, এটা মোটামুটি ধরুন ওরকমই 70-80 টাকা মতন পড়বে। আর হচ্ছে গ্রিন স্যালাড। এই আমাদের মোটামুটি একদম সিম্পল আজকে রাতের হচ্ছে ডিনার। ভেরি গুড মর্নিং ফ্রম সবুজদ্বীপ। আজকে সকালে ঘুম ভাঙলো পাখির কলতানে, তো এরকম নিরিবিলি দ্বীপে পাখির কলতানে ঘুম ভেঙে উঠে দেখি বাইরের ওয়েদার এরকম। তো চলুন ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর এখন টেম্পারেচার বলছে প্রায় 16 ডিগ্রি, আর ঘড়ির কাটাই এখন সকাল 7:30। দেখুন চারিদিকে পুরো ঘন কুয়াশায় পুরো সাদা হয়ে রয়েছে। ঘড়ির এই দেখুন পুরো পুরো ভিজে গেছে পুরো কুয়াশাতে, কেউ কিন্তু ধোয়নি সকালবেলায়। দেখুন এটা আমাদের ব্যাক সাইডের বারান্দা, এখন নদী দেখাই যাচ্ছে না এখান থেকে, পুরো কুয়াশায় ঢেকে গেছে। আজকে আমাদের চেক আউট, মোটামুটি এদের এখানে 11টা নাগাদ চেক আউট। আর এখানে তো ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, এটা আপনাদের আগেই বলেছি, যেহেতু প্রত্যেকটা WBTTCL-এ 3 রকমের ব্রেকফাস্ট অপশান থাকে আর কমপ্লিমেন্টারি, কিন্তু ওটা গিয়ে খেতে হবে, রুমে কিন্তু ওটা দেবে না। এই আমরা সব ফ্রেশ হয়ে সকালবেলায় এই ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তো এইটাই এদের হচ্ছে রেস্টুরেন্ট। তো কালকে থেকে যাইনি, সব খাবারই আমরা রুমে অর্ডার দিয়েছিলাম। এই যে এই এদের কিন্তু রেস্টুরেন্ট। এটা আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে, লুচি, ছোলার ডাল, আর 3টে রসগোল্লা, ডিম আর কলাও দিয়েছে। আর হচ্ছে এখানে অমলেট, বয়েল ডিম, 2 রকম অপশানই আছে। তো এছাড়া আপনারা কর্নফ্লেক্স নিতে পারেন, তাছাড়াও এর সাথে রয়েছে হচ্ছে আর হচ্ছে ব্রেড বাটারের অপশান। আমরা ব্রেকফাস্ট করছি। বলছি কি খাচ্ছ? লুচি আর অমলেট। এখানকার টেস্ট মোটামুটি হচ্ছে ভালোই, খারাপ না। আলুর তরকারি থেকে ছোলার ডালটা খুব সুন্দর করে খেতে। দেখতেই পাচ্ছেন আমরা ব্যাগ গুছিয়ে নিয়েছি, অল সেট। টাটা সবুজদ্বীপ, বাই বাই। তো চলুন আমরাই বেরিয়ে যাচ্ছি। আবার এখান থেকেও সেম সিস্টেম, যাওয়ার সময় তো বোটে করে উঠে কিন্তু আবার আমাদের মেনল্যান্ড অব্দি যেতে হবে, তারপর আবার সোমনাবাজার থেকে ট্রেন ধরে বাড়ি। তবে ফেরার সময় ইচ্ছা আছে কয়েকটা মন্দির ঘুরে দেখার, তো যদি টাইম পাই তাহলে আপনাদের দেখাচ্ছি। কি সুন্দর রোদ উঠেছে, কালকে কিন্তু পুরো একদম ক্লাউডি ওয়েদার ছিল, কি সুন্দর রোদ ঝলমলে ওয়েদার। জেটি ঘাট দিয়ে আবার এই যে নৌকা এসে গেছে, নৌকাতে আবার বোট করব। এই নৌকা ছেড়ে দিল এই সবুজদ্বীপ ঘাট থেকে, এখন বাজে দেখুন 11:10।
এই যে এইভাবে নামাচ্ছে, এখানে একটু বয়স্ক মানুষের হচ্ছে সমস্যা হয়। এই আমরা বোটে করে নামলাম ঘাটে, তো তারপর দেখি টোটো করে এখান থেকে বেরোতে হবে। এই আমরা হচ্ছে টোটোতে উঠে গেছি, তো কটা মন্দির দেখে তারপর আমরা ট্রেন ধরতে স্টেশনের দিকে যাব। আমরা এসে গেছি এই সোমরাবাজারে আনন্দময়ী মন্দির। তো এই মন্দিরে একটা বিশেষত্ব আছে, কারণ এই মন্দিরের আদলেই কিন্তু আমাদের যেটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির কিন্তু হচ্ছে তৈরি হয়েছিল। তো এই সাইট সিনগুলো এখানে করতে হবে এরকম টোটোতে, আমি টোটো দাদার নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে আসার আগে কন্ট্যাক্ট করে নেবেন। আমরা ফেরার দিন করছি, আমার যাওয়ার সময় বোটের টাইমিং থাকে, জন্য এইটা করে তারপর আমরা ট্রেন ধরবো। তো ব্যাক ক্যামেরা চলুন দেখাই মন্দিরটা। দেখুন দক্ষিণেশ্বর মন্দিরের মতন এখানেও কিন্তু দুদিকে 5-5-10টা কিন্তু শিব মন্দির করা। 1 2 আমাদের ওখানে সেই যাদবপুর মন্দির আছে না, বীরেশ্বর মুস্তাফি সাল 1170। এটা 1170 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। এখানে কিন্তু টেরাকোটার কাজ রয়েছে মন্দিরে। গেটেই গুতাটা খেয়েছি। মন্দিরেই কিন্তু এরকম টেরাকোটার কাজ আছে এবং এখনো কিন্তু সুস্পষ্ট। এই যে টাইমিংটার জন্য এখন মন্দিরটা বন্ধ। এটা হচ্ছে হরসুন্দরী মন্দির, হচ্ছে সোমরাবাজার বলাগড়ের মাঝখানে। এই মন্দিরটা কিন্তু বহুদিনের এবং খুবই জাগ্রত মন্দির, অনেক সিরিয়াল বা ইয়েতেও কিন্তু আপনারা দেখতে পারবেন। এই মন্দিরে দেখালাম, ভেতরে ঢুকতে পারলাম না। আর এই মন্দিরে যেটা মেন বিষয় হচ্ছে এখানে মা কিন্তু কোনো বস্ত্র পরিধান করেন না, এটা হচ্ছে ইউনিকনেস এই মন্দিরের। মা সিদ্ধেশ্বরী মাতার মন্দির কালনাতে যেমন আছে, এটা কিন্তু হচ্ছে সোমরাবাজার। এসেছি মন্দিরের সামনে, তো দেখি যদি মন্দিরটা খোলা থাকে আপনাদের দেখাচ্ছি। এই যে এই শ্যামলদা টোটোতে আমরা ঘুরলাম, আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, আপনারা আসলে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন। এই আমরা সোমরাবাজার স্টেশনে এসে পৌঁছালাম, তো এবার ট্রেন ধরবো, ধরে এবার ব্যাক টু প্যাভিলিয়ন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। চলুন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই একটু ক্লিক করে দেবেন, যাতে যখনই ভিডিও দেবো তখনই যেন আপনার কাছে নোটিফিকেশানটি চলে যায়। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। তাহলে চলুন, আজকের জন্য টাটা, বাই বাই। তাহলে খুব শীঘ্রই আসি নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো ডেস্টিনেশনে।